নমস্কার, মিষ্টিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা আবার একটু অন্যরকম। বেশিরভাগ দিনই ভয়েস ওভার দিই, তো আজকে ভাবলাম এইভাবে ভিডিও করি। রোজ রোজ না ভিডিও করার পর ভয়েস ওভার দিতে আর ভালো লাগে না, তো সেই কারণে ভাবলাম আজকে এরকম কথা বলতে বলতেই ভিডিওটা ব্লগটা বানাই। আজ তো রবিবার, এখন ওই সকাল কটা 8টা পৌনে 8টা মতন বাজে। আজ অনেক সকালে ঘুম থেকে উঠেছি, অনেক সকাল 6:50-এর সময় ঘুম থেকে উঠেছি। এত ঘুম পাচ্ছিল তখন, মনে হচ্ছিল যে আরো 2 ঘন্টা ঘুমাই। আসলে কালকে রাতে না আমি অনেক রাত করে ঘুমিয়েছি, প্রায় 1:30টার সময় ঘুমিয়েছি। আসলে কাল দুপুরবেলা তো অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, তো সেই কারণে রাতে আর ঘুম আসছিল না। ঘুমাতে ঘুমাতে 1টা 1:30 পার হয়ে গেছে। ওই জন্য সকালে না ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না। যাই হোক, ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে চাটা খেলাম, তারপরে এখন একটু ঘুমটা কেটেছে। তো ভাবলাম তাহলে একটা ব্লগও বানাই আজকে, কালকে আমি কোনো ব্লগ বানাইনি, তো ওই কারণে আজকে ব্লগটা শুরু করলাম। চলো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। এখন আমার ঘরের বিছানা তোলা হয়নি, তো এই জানলাটা দিয়ে না আমার রোজ খুব ভালো লাগে ধান গাছগুলোকে দেখতে। দেখো রোদ পড়েছে, এত সুন্দর লাগছে। আর যখন হাওয়াটা হয় এত ভালো লাগে না, কি বলবো তোমাদেরকে, অপূর্ব সুন্দর লাগে, দারুণ লাগে আমার। ঘর বাড়ির অবস্থা ভীষণই খারাপ, এত চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে না, জামা কাপড় থেকে রান্নার জিনিসের থেকে সব কিছু ভীষণ খারাপ অবস্থা। ওই কারণে না আর ভিডিও করতে ভালো লাগে না, যে ঘরটরগুলো না গোছানো থাকলে না, এত অগোছালো থাকলে ভিডিও করতেও তখন আর ভালো লাগে না। তোমাদের কাছে একটা জিনিস দেখাবো, বাইরে যে মাঠটা আমরাকে যাওয়া আসা করতাম, সেই মাঠটাতে কত জল জমেছে। চলো বাইরে যাই। ভাইও বাড়িতে নেই এখন, মাও নেই। মা গেল বাজার করতে, বাজার টাজার কিচ্ছু নেই আজকে, শুধু আলু রয়েছে। তো ওই কারণে আমি আবার তালা টালা দিয়ে বসলাম। মামা ছিল, মামা চলে গেল একটু আগে। তো ওই মাঠটাতে এখনো জল রয়েছে, প্রায় 1.5 মাস হয়ে গেল, এখনো অনেক জল রয়েছে। আগে তোমরা জল পেরিয়ে পেরিয়েই আসতাম, কিন্তু এখন আর জল পেরিয়ে আসি না, এখন আমরা এই সাইডের বাড়িগুলোর ওপর দিয়ে যাওয়া আসা করি। আগে তো জল পুরো এই সামনে অবধি চলে এসেছিল, এখন জলটা একটু টেনে গিয়েছে। আর আজকে পটলের ফুল হয়েছে, মামা দেখলাম পটলের ফুলও ছোঁয়ালো, আজকে অনেক দিন পর পটলের ফুল ছোঁয়ালো। আজকে মামা বাড়ির থেকে আসার সময় আমার জন্য আমরা নিয়ে এসেছে। আগের দিন আমরা দিয়েছিল, তো অনেক দিন হয়ে গেছে, তো আমি মামাকে বলেছিলাম যে কাঁচা কাঁচা আমরা আনবে, তো কাঁচা কাঁচা আমরা নিয়ে এসেছে আজকে। আর এখানে আজকে কিছু পটলও তুলে দিয়ে গেছে, অল্প সামান্য পটল হয়েছিল, তো মামা কিছু নিয়ে গেল, আবার বলছি যে তোরা কিছু রেখে দে। তো এই এতগুলো পটল আবার দিয়ে গেল আমাদেরকে। যতবার জানলাটা খুলে দিচ্ছি ততবার হাওয়া তো বন্ধ বন্ধ করে দিচ্ছে, এত হাওয়া হচ্ছে। আমি তো এই সময়টা সকালে ফ্যান চালাই না ঘরে, এই বাইরের যা হাওয়া হয় না, এটুকুই যথেষ্ট একদম। এই যে একটু আগে বলছিলাম না যে হাওয়া হলে খুব সুন্দর দেখায় ধান গাছগুলো, এই যে হাওয়া হচ্ছে, তো একটু আগে জোরে জোরে হাওয়া হচ্ছিল, ধান গাছগুলো ওই দেখো, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কি সুন্দর দেখো লাগছে এখন। মামা আমরা নিয়ে এসেছি, আগের দিন আমি বলেছিলাম যে আমরা কাঁচা কাঁচা ভালো লাগে, তো আগের দিন কিছু কাঁচা দিয়েছিল আর বেশিরভাগটাই পাকা পাকা ছিল। তো আজকে সকালবেলা ওই জন্য বলছি কি আমি স্বপ্ন দেখেছি যে তুই আমরা খেতে চেয়েছিস। আমি বলছি আমি তো তোমাকে অনেক দিন আগে বলেছিলাম কাঁচা কাঁচা আমরা থাকলে নিয়ে আসবে, তো আজকে অনেকগুলো আমরা দিয়েছে, 1 প্যাকেট আমরা দিয়েছে, কাঁচা পাকা দুটোই মেশানো আছে। আমার আবার লবণ টবণ দিয়ে, কাসুন্দি দিয়ে, লঙ্কা টঙ্কা দিয়ে মেখে খেতে দারুণ লাগে। আর আমি রান্নাও বসিয়ে দিয়েছি, আজকে সকালবেলা ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হতে হতে আমি এবার এদিকে বিছানা টিছানা গুছিয়ে নেবো, তারপরে মা আসলে রান্না বান্নাগুলো করব, তার আগে ডাল টালগুলো করে নেবো। বড়ি ভাজা হয়ে গেছে আমার সকালের রান্না, তারপরে ডাল সিদ্ধ করেছি, ডালটা পরে সাতলাবো, মুসুর ডাল সিদ্ধ করেছি।
এখানে বেগুন ভাজাও বসিয়ে দিয়েছি, কালকে রাতে বেগুন করা হয়েছিল, তো কিছু বেগুন কাটা ছিল, সেইগুলো বেশি হয়ে গেছে, এই যে পাতলা পাতলা করেই কাটা, ওগুলোই সকালে এখন ভেজে ফেলছি। বেসনও তো নেই, আর আবার বেসন গুলাবো, সেই কারণে ভাবলাম বেগুনটা তাহলে ভাজাই করি, ডালের সাথে হয়ে যাবে। আর ভাত তো হয়েই গেছে অনেক আগে আমার। মামা কিছু পাঁপড় দিয়েছিল, এগুলো হচ্ছে ফুচকা পাঁপড়, এগুলো ফুচকা খাওয়া যায়, তো আমি আর ভাই কয়েকটা ভাজলাম, ভেজে খেলাম। এগুলো আবার মশলা দেওয়া, একটু কালো কালো, আরেক ধরনের আছে ওগুলো একটু হলুদ হলুদ তো সাদা সাদা টাইপের হয়, আর এগুলো একটু খয়েরি খয়েরি মতো। কত হয়ে যাবে সবার? রান্না করা আমার কমপ্লিট, সকালের মতো। ঘেমে নিয়ে কি অবস্থা, ভীষণ গরম লাগছে এখন। ফুচকা পাঁপড় ভাজলাম কয়েকটা, তো ভালোই খেতে লাগলো, তবে 3-4টে ফোলেই নি, তো ভাবলাম এখন একটু রোদ দূরে দিই, বাইরে এই পোটের উপরটাই রোদ আসে, তো ওখানে একটু রোদ দূরে দেবো। এই জায়গাটায় রোদ থাকে অনেকক্ষণ, এখানটাতেই দিয়ে রাখি। 1 ঘন্টা মতন থাক, আমরা এখানে এখন বাইরে বসবো, তো 1 ঘন্টা থাক, তাহলে পাঁপড়গুলো ভালো ফুলবে। ভাইকে পাহারা দিয়ে বসিয়ে এসেছি, যে তুই পাহারা দে ফুচকাগুলো, আমি একটু ঘরে যাই। তো মা এখনও আসেনি, মা আসছে, ফোন করেছিলাম, বাজার টাজার করবে তো তারপরে আসবে। তবে কাল আবার সোমবার, আজকে মাছটা আনবে কিনা তার কোনো ঠিক নেই, আনলেও হয়তো একদিনের জন্য আনবে, তবে মাছ আর ভালো লাগছে না, পরপর 2 দিন মাছ খেলাম, আবার কালকেও নিরামিষ। আমাদের বাড়িতে এটাই হয়, রবিবার দিনই তোমার হচ্ছে বেশিরভাগ দিন নিরামিষ হয়, ডাল টাল হয়, সোমবার আবার নিরামিষ, তারপরে অন্যান্য দিন মাছ মাংসগুলো হয়। তবে এবারে না দেখলাম অনেক দিন হয়ে গেল আমরা মাংস খাইনি, নাহলে প্রত্যেক সপ্তাহে 1 দিন বা 2 দিন আমাদের বাড়িতে মাংস হয়ই, কারণ মাংসটা সবাই ভালোবাসে, তো মাছটা অতটা আমাদেরও ভালো লাগে না, এই বাটা মাছটা জানলে খুব একটা ভালো লাগে না, কাটা থাকে বলে। তো এই রুই কাতলা এগুলো ঠিক আছে, খেতে ভালো লাগে, তো সেই কারণে মাংসটাই আমাদের বাড়িতে বেশি হয়। মাংসটা আনলে আর কারোর কোনো কিচ্ছু লাগবে না, তরি তরকারি কিচ্ছু লাগবে না, মাংস ভাত হলেই হবে, 1 পিস মাংস 1 পিস আলু একটু ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে সবারই। সেই কারণে আমাদের বাড়িতে বেশিরভাগ দিন সপ্তাহে 1-2 দিন হয়ই মাংস। মাও আজকে আবার পটল কিনে নিয়ে এসেছে, মাকে আর ফোন করে বলে দেওয়া হয়নি, মাও পটল এনেছে, লঙ্কা এনেছে, আর 2টো ঝিঙেই এনেছে, আর কিছুই আনিনি দেখছি। এখানে আমি এখন আলু আর পটলটা ভাজতে বসিয়েছি, ভাবলাম আজকে ডাল তো, সেই কারণে তো আলু পটলও ভাজা করি, ডাল হলেই অনেক রকম ভাজাভুজি করতে হয়। এখনো জানি না দুপুরের জন্য কি হবে, এই আলু পটল ভাজা, বেগুন ভাজা, বড়ি ভাজা, নাকি আবার অন্য কিছু হবে সেটাও জানি না, মা আসুক তারপরে দেখা যাবে। ডাল হলেই এই একটা সমস্যা, এক গাদা ভাজাভুজি করতে হয়, আর মাছ টাছ হলে যে বলেছিলাম একরকম হলেই হয়ে যায়। ভাই খেয়ে চলে গেল পড়তে, আর মা আসুক, মা এক্ষুনি চলে আসবে, মা তো বাজার টাজার পাঠিয়ে দিয়েছে, তো জল টল নিয়ে একবারে তাই আসবে। তো মা আসুক, দেখি দুপুরে কি করতে বলে, দুপুরে যদি ডিম ভাজা দিয়ে হয়ে যায় তো ভালো, নাহলে আবার কিছু করতে হবে। মাছ টাছ আজকে আর কিছু পাঠাইনি, আর ভাই আজকে দুপুরে বাড়িতে আসবে না, ওর বন্ধুর বাড়িতে যাবে, আর দুপুরে আমি, পাপা আর মা 3 জনেই খাবো, দেখা যাক কি হয়। বাইরে প্রচন্ড পরিমাণে মেঘ করেছে, আমি দেখতেই পাইনি, জানলার থেকে দেখছিলাম, তো দেখো কি পরিমাণে মেঘ করেছে, এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি চলে আসলো বলে। তো বাইরে আমার জামা কাপড় নাড়া রয়েছে, মায়ের নাইটি রয়েছে, ভাইয়ের প্যান্ট রয়েছে, এগুলোকে তুলে নিয়ে যাই ঘরে। জামা কাপড় তুলেও এনেছি, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে, এখন বৃষ্টি পড়ছে বাইরে। এই বৃষ্টি হলেই প্রচন্ড সমস্যা, বাইরের মাঠটাতে জল জমে যাবে, জল শোকাচ্ছেই না মোটে একদম। এই সবে বৃষ্টি শুরু হলো, তবে বৃষ্টিরও না একটু দরকার আছে, এত গরম পড়ছে, জানলাটা দিয়ে দিই, নাহলে জানলাটা জল লাগবে। আজ সন্ধ্যেবেলাতে ভাই পড়ে টোরে বাড়ি আসার সময় কিছু ফুচকা নিয়ে এসেছিল, তো এখন আমি আর আমার ভাই দুজনে মিলেই ফুচকা খাচ্ছি সন্ধ্যেবেলাতে। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তোমাদের সবার সাথে আবার দেখা হবে অন্য একটা ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ব্লগটা ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা সবাইকে।